এনে দাঁড়ান, এনে এনে দাঁড়ান। আমি যখন শাকিব খানের ব্যাপারে মানুষ কথা বললো, আমি তখন কি বলেছিলাম? আমরা বললাম শাকিব খানের ছবি, একই নায়কের ছবি বারবার দেখতে আমাদের ভালো লাগে না। গার্মেন্টস কর্মীদের যে বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে না, এটা বললাম তো। আপনার কি কানে কানে শুনেন না? আমি যখন বললাম তার কতবার ক্লিয়ার করবে, আপনি কানে শুনেন না? এটা তো আপনারা দেখছেন যে কালকে যখন অডিয়েন্স যারা দর্শক এই কথাগুলি বললো, আমি কি বলছিলাম আপনি বলেন, কি বলছিলাম আমি? না না, যেটা বলছে এটা বলেন, আমি কি বলছিলাম? আমি যেটা বলছি এটার আগে বলেন। আপনার এই সামনে আসেন, আপনি সামনে আসেন, এদের আরো আসেন, সামনে আসেন, এনে দাঁড়ান, এনে এনে দাঁড়ান। আমি যখন শাকিব খানের ব্যাপারে মানুষ কথা বললো, আমি তখন কি বলেছিলাম বলেন? আমি কি বলেছিলাম? না, আমি তো আপনাদের পিছনে ওই সাইডে ছিলাম। আপনি যখন কানে তালা দিয়েছিলেন, আর কে বলতে পারবে আমি কি বলেছিলাম? আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। কানে তালা দিয়েছিলেন, কানে তো তালাই ছিল। আমি কালকে বলেছিলাম যে আমি এই ধরনের কথায় হ্যাপি না, যে আপনি ওর ছবি দেখবেন না, আমার সামনে এসে বলবেন এটাতে আমি হ্যাপি না। বলিনি আমি এটা? হ্যাঁ, তাহলে চুপ করে আছেন কেন? আমি এটা বলছিলাম কিনা কালকে যে আমি এইসব কথায় হ্যাপি না। আমি হ্যাপি সবাই বাংলাদেশি ছবি দেখবে, সব আর্টিস্টের ছবি দেখবে, তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ালে যারা শিল্পী কাজ করতে পারবে, যারা টেকনিশিয়ান কাজ করতে পারবে, ইন্ডাস্ট্রি বাঁচবে, সিনেমা হলগুলি বাঁচবে। আমি এটাই বলেছিলাম এবং প্রতিটা জায়গায় আমি এটাই বলি, এর বাইরে কিছু বলি। হ্যাঁ, এইটা আমি পছন্দ করি না। হ্যাঁ, মানে আমি কখনো, আমি কোনো দিন আমি কাউকে নেগেটিভভাবে বলতে চাই না। এই জন্যেই চাই না, এটা আল্লাহ পছন্দ করেন না। কারো বিবোধ করা, কাউকে ছোট করে বলা, এগুলি আমি করতে চাই না। এই জন্যেই করতে চাই না যে আরেকদিন আরেক মানুষ আমাকে ছোট করে বলবে, আমি এগুলি পছন্দ করি না। যারা এই সিনেমাতে এসে যারা এই ধরনের কাজ করে, তারা কতটুকু আল্লাহ ভক্তি করে আমি জানি না, কতটুকু তাদের বিবেক আছে, কতটুকু তারা ঈমান শক্ত আছে আমি জানি না। বাট আমি অন্যরকম মানুষ, আমি একজন ফ্যামিলি ম্যান, আমি একজন বিজনেসম্যান, আমি একজন আর্টিস্ট, আমি একজন প্রডিউসার। এই জন্য আমার ভিতরে এই বিবেকগুলো আছে, যেগুলো করা যাবে না। আপনি শাকিব খানের ছবি আমার সামনে বলবে কেউ দেখবে না, আর আমি তাকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ, দেখবে না? নো, নট লাইক দ্যাট। আমি বলবো তোমরা সবার ছবি দেখতে হবে, আপনাদেরকে সবার ছবি দেখতে হবে। ইন্ডাস্ট্রিতে যে ছবি বানাক, নট অনন্ত জলিল, নট শাকিব, নট XYZ, যেই ছবি বানাক আপনারা সবাই ছবি দেখবেন। আপনারা যদি সবাই না ছবি দেখেন, তাহলে বাংলা ছবি ওই যে এখন দেখেন হল তো অল্প কয়েকটা হয়ে গেছে, তারপরে থাকবেই না। এক অনন্ত জলিল বছরে কয়টা ছবি বানাবে? একটা। এক শাকিব খান কয়টা ছবি বানাবে বছরে? এখন একটা। তাহলে বছরে 2টা ছবি রিলিজ হবে না? তাহলে অ্যাটলিস্ট বছরে তো আমাদের সর্বনিম্ন হলো 30টা ছবি দরকার। তাহলে সবাই কাজ করবে না ইন্ডাস্ট্রিতে? সবাই কাজ করবে, সবার ছবি সবাই দেখবে। ইভেন তো আপনারা যারা আছেন সবার ছবি প্রমোট করবেন। সবার যখন ছবি প্রমোট করবেন, ইনশাল্লাহ দেখবেন এই ধরনের যারা পলিটিক্স করে, এই যে সিনেমা নিয়ে, সিনেমা জগৎ তো ধ্বংস হওয়ার পথে। এই যে সব সময় আমি দেখি কাঞ্চন ভাই একটা কথা বলে যে সিনেমায় যে ঘৃণিত যে পলিটিক্সটা আছে, এইটার থেকে আমাদেরকে আসলে বেরোয় আসতে হবে। আমরা তো মুখে সবাই সত্যি কথা বলি, বেরোয় আসতে হবে, আসি না তোকে। প্রবলেমটা হচ্ছে এটা। আমার মতন হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনারা বলেন না কেন, আপনাদেরকে বলতে হবে। আপনারা সাংবাদিক ভাই শোনেন, সত্য সাংবাদিক ভাইদের কলম ওই তরোয়ারের চোখ ধার বেশি, এটা স্বীকার করেন। অভিযোগগুলো করেছে, দেখেন কালকে আপনারা দেখেছেন যে সিনেপ্লেক্সে বসুন্ধরাতে যারা ছিলেন ওইখানে, তারা কি, আচ্ছা এই যে ছোট লোকেরা যে কথাটা বলে গার্মেন্টস কর্মী, আরে ছোট লোক, তোমার গার্মেন্টস সম্বন্ধে তো তোমার আইডিয়াই নাই, ছোট লোক কোথাকার? হ্যাঁ, গার্মেন্টস সম্বন্ধে তোমার আইডিয়া আছে, ছোট লোক কোথাকার? এটা বলো কেন? এই কারণে আজকে আমি রাগ হচ্ছি। এই যে ছোট লোক, জানেন বর্ষা মধুমিতা হলে দিনটা 1.5 সময় কেঁদে ফেলেছিল এই কথার কারণে। আরে ছোট লোক, তোমার ছবিতে তুমি লোক আনো, তোমার ছবি মানুষ দেখতে আসুক, ছোট লোক কোথাকার? এই ধরনের কথা কেন বলবে ছোট লোকরা?
দর্শক টাকাদের টিকিট কাটে, সে যে কোনো মন্তব্য করতেই পারে, সেখানে দায়বদ্ধতা তো আপনার নাই। সেটা হচ্ছে দায়বদ্ধ, দর্শক বলে না, এগুলো দর্শক বলে না। কিছু কিছু দর্শক বলতেই পারে। হ্যাঁ না, আমি বলি শাকিব খানের ছবি দেখবে না দর্শক, এটা বলতে পারে। তারপরে আমার দায়িত্ব আমি যেই কাজটা করেছি, যে না এই কথা বললে অনন্ত জলিল হ্যাপি না। অনন্ত জলিল তখনই হ্যাপি, সবাই আমরা বলবো যে আমরা বাংলাদেশি সমস্ত নায়কের ছবি দেখব, সমস্ত নায়িকার ছবি দেখব, সমস্ত বাংলা ছবি দেখব। আমি সাথে সাথে এই কথা বলি, এই কারণেই বলি, এটা এককভাবে কেউ কাউকে খুশি করালে আপনি মনে করবেন তাদেরকে চামচা বলা হয়। চামচা তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না। এই যে কিছু লোক, হাতে পোষা লোক, টাকার পোষা লোক, কয়েকটা লোক হাতে গোনা, এরকম আঙুল দিয়ে গোনা 1 2 3 4 5 6, এই যে ফেসবুক ইউটিউবের মধ্যে ছড়াচ্ছে এগুলো মিথ্যা কথা, আমরা তো দেখি এগুলো কেন ছড়াবে? ইকবাল ভাই নিজে আমাকে বলেছে, আপনি এত সহ্য ক্ষমতা আল্লাহ কোত্থেকে দিছে আপনাকে? আমি বলছি, ইকবাল ভাই, সহ্য ক্ষমতা এটা ফ্যামিলি থেকে, ছোটোবেলা থেকে গড়ে উঠে মানুষের মধ্যে। আপনার আদর্শ এটা ছোটোবেলার থেকে আপনার ফ্যামিলিতে গড়ে উঠবে। এটা কিনতে পাওয়া যায় না, যে আমি আজকে টাকা আছে, টাকা দিয়ে কিনে আমার পকেটে নিয়ে নিলাম, এটা সম্ভব না। এই কারণে ভাই আপনাদেরকে আবারও আজকে এসে দেখেন, আমার সারা রাত অনেক কষ্ট লাগছে। কালকে রাতে আমি অনেকের কাছে যখন শুনেছি যে সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলছে, আমার সাংবাদিক বোনদের গায়ে হাত তুলছে, আপনারা কালকে আধা ঘন্টার মতন আমার সাথে ছিলেন বসুন্ধরাতে ফুড কোর্টে। বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই, কেন দেখেন নাই? ও তো একটা মেয়ে মানুষ, ও এরকম 4-5টা মেয়ে ওকে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওইখানে রেখে দিছে। কারণ এত লোক আসছে, এর ভিতরে কে বা কারা কি করেছে সেটা আপনারা জানতে পারেন। নাহলে এত অডিয়েন্স যদি এই ধরনের মেন্টালিটি ছিল, আপনি একবার বলেন, আপনারাই কি বেরোতে পারতেন না আমি বেরোতে পারতাম? কালকে কি অবস্থা ছিল? এই জন্য আমি আপনাদের সামনে গলা ফেরে একটাই কথা বলি, যে ভাই আপনাদের কলম ছুরির চেয়েও অনেক ধারালো। আপনারা সত্যি কথা লিখেন যে না, অনন্ত ভাইয়ের মতন মেন্টালিটি হওয়া দরকার তোমার। অনন্ত ভাই থেকে তুমি অনেক বড় অভিনেতা হও, অনেক বড় হিরো হও, তোমার স্বাস্থ্য বিশাল বড় হোক, তোমার লম্বা 10-15 ফিট হোক, কিচ্ছু আসে দেয় না। মেন্টালিটি অনন্ত ভাইয়ের মতন করো, মেন্টালিটি অনন্ত ভাইয়ের মতন করো। হি ইজ নট এ স্মল আর্টিস্ট হিয়ার। উনি যেরকম আমাদেরকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের অর্থনীতিতে যার কন্ট্রিবিউশন আছে, দেশের কর্মসংস্থান মানুষকে করে দেয়, ওনার মতো হওয়ার চেষ্টা করো। এইগুলি দেখেন, আমরা এতদিন রাগ হয়ে কথা বলেছি, এই যে আমার মুখ দিয়ে এইটাই তারা করায় আমাকে দিয়ে, এই জিনিসটা আপনি যেটা বলছেন থ্যাংক ইউ, এই জিনিসটাই তাই করায় যে অনন্ত ভাইয়ের মুখ দিয়ে হঠাৎ একটা কথা বের হয়ে যাবে, তখন এইটাকে ভাইরাল বানাবো আমরা, এইটাই করানোর চেষ্টা করে। কালকে আমাকে উনি রাতের বেলা কতবার বলছে, আচ্ছা অনন্ত ভাই আপনার ভিতরে এটা, আমি আপনাকে আজকে 6টা মাস হয়ে গেল আমি দেখতেছি আপনার ভিতরে আল্লাহ কত ধৈর্য দিছে। আমি গ্রামে যাই ওনার সাথে শুটিং করতে, বিলিভ মি 300, 400, 500 লোক, আমার একটাই কথা থেকে আমি শর্টটা দিয়ে ছবি তুলবো, একটা শর্টেই মিনিমাম 100-150 লোকের সাথে ছবি তুলি, উনি ক্যামেরা নিয়ে বসেই থাকে। আমি ভাই এরাই তো আমাদের সব। আমি একজন সাংবাদিক হিসেবে 3টা সিনেমা দেখেছি, লোকাল, কিলহিম, লিডারের বাংলাদেশ। আপনি কি জানেন কালকে যে সিটটা ছিল, এই সিটটা কিন্তু আমার ছিল, আপনি কিন্তু গিয়ে বসে, টিকিট ছিল না আপনার। আমি কিন্তু আমি জানি যে আপনি দেখবেন, আমি কিন্তু নিজে উঠে গেছি, আপনি ওই সিটে ছিলেন। ধন্যবাদ ভাই, কালকে সিনেমা হলে অনেক ভালো হয়েছে, আমি নিজে দেখছি। ধন্যবাদ ভাই। আপনারা শুধু এইটাই লিখেন, আমার কাছে একটাই রিকোয়েস্ট, এইটাই শুধু লিখেন যে কিলহিম ছবি ভালো হয়েছে ভাই, আপনারা দেখতে যান, ওই ছবিটা ভালো হয়েছে আপনারা দেখতে যান, সবার ছবি দেখার জন্য আমন্ত্রণ জানান।